কারণ আমরা দেখছি যে আমাদের খালগুলি তো দখল হয়ে গেছে। ৬০ ফিটের যে খালগুলি আছে সেটি ৬ ফিটও নাই, বেশ কয়েকটা জায়গায় আছে। আপনারা দেখবেন যে আমাদের যে কর্মতৎপরতা, আমাদের মাননীয় মেয়রের যে কর্মতৎপরতা, আমরা খালগুলিকে দখলমুক্ত করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত শক্তিশালী পক্ষ হোক না কেন, আমরা কিন্তু উচ্ছেদ অভিযান চালাচ্ছি এবং আমরা খাল খনন করছি এবং আমরা একে একে সবগুলি করব। আমরা কিন্তু বদ্ধপরিকর আমাদের, এবং এটা ছাড়া বাদবাকি যে আমাদের যে ইনডিসক্রিমিনেট যে ডাম্পিং হচ্ছে, আমাদের কথা বলা হয়েছে যে আমরা বর্তমানে আমাদের কালেকশন অফ ওয়েস্ট হলে 85% আমরা কালেক্ট করতে পারি ইন এভারেজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে। আমরা ৩,৫০০ টন ওয়েস্ট আমরা কালেক্ট করি, যেটা আমাদের ল্যান্ডফিলে চলে যায়। এখন দেখুন যে আমাদের খালগুলিতে যে ডাম্পিং হচ্ছে সেগুলি কিন্তু আমরা যে করছি বা আমাদের অব্যবস্থাপনার জন্য হচ্ছে তা নয়। আমাদের প্রাইমারি কালেকশন যারা করেন, গৃহস্থালির থেকে যে ময়লাগুলি কালেকশন করে নিয়ে আসেন, তারা কিন্তু প্রাইভেট সেক্টরে তারা কাজ করেন, তারা সেগুলি নিয়ে আসেন। আমরা অনেকে অ্যাভয়েড করতে চাই যে আমরা তাদেরকে দিব না, অথবা প্রান্তিক জনগোষ্ঠী যারা খালের কাছাকাছি অবস্থান করেন, অথবা আমাদের বিল্ডিংয়ে থাকা আমাদের নাগরিকগণও যারা থাকেন, তারাও দেখা যায় যে জানলা দিয়ে বা দরজা দিয়েও কিন্তু তারা ফেলে দিচ্ছেন। তো সেই ব্যাপারে কিন্তু আমরা একটা খাল পরিষ্কার করবার পরে আমরা কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের মাধ্যমে ধরবার চেষ্টাও করছি, আইনের প্রয়োগ করার চেষ্টাও আমরা করছি। এবং দেখেন যে আমাদের যে কালেকশন হচ্ছে না কেন, আমি বলবো যে আমি যেটা বলেছি, আর জাইকা রিপোর্ট কিন্তু আজকে থেকে 5 বছর আগে 80% ছিল, এটা জাইকা রিপোর্ট ছিল। তো আমি যে 15% করতে পারছি না, কারণ আমি দুই বাসার মাঝখানে যে জানলা দিয়ে ময়লাগুলি ফেলা হচ্ছে সেটা কিন্তু আমি কালেকশন করতে পারছি না, বা আমার খালের মধ্যে ফেলা হচ্ছে। তো সেগুলি কিন্তু আমরা ধাপে ধাপে খালগুলি পরিষ্কার করছি। এবং দেখবেন আমাদের, যদি আমরা নর্থের কথা বলি, আমাদের কালশি এলাকা যেটা আছে, সাগুফতা এলাকা যেটা আছে, এখানে বিল ছিল, জলাশয় ছিল অনেক বড় বড়, কিছুই নাই। এখন ইমেজ দেখবেন এখানে সবই সলিড গ্রাউন্ড, বা আমার বন্ধু যেটি বলেছেন যে এখানে কনক্রিট হার্ড সারফেস। তো এরকম হয়ে গেছে, এখানে যে আদৌ কোনো খাল বা কোনো জলাশয় ছিল এটা বিশ্বাসই করা যায় না এখন দেখলে। তো এরকম যদি হয় তাহলে আসলে আমরা যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছে সেই জায়গাগুলিতে আমরা স্টাডি করে দেখলাম এগুলি হলো রিজন, এবং এটার পিছনে কিন্তু আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা কুইক রেসপন্স টিমটা এখন একটা ফার্স্ট এইডের জন্য, আর আমাদের যে দীর্ঘমেয়াদী যেটা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি, প্রতিটা খাল তার ডিজাইন অনুযায়ী খনন করা, যতটুকু প্রস্থ থাকা দরকার, নাব্যতা বৃদ্ধি করা দরকার, অনেক বেশি স্লাজ জমে গেছে সেটা করে সেটা নদীর সাথে কানেক্ট করে দেওয়া।